ওম নমঃ শিবায়। তো ভগবদ্গীতা শ্লোক নাম্বার 2.67 অ্যান্ড 2.68। তো এখানে ভগবান বলছেন যে নিজ নিজ বিষয়ে বিচরণকারী ইন্দ্রিয়গুলির মধ্যে যখন একটি ইন্দ্রিয় মনকে বশীভূত করে, তখন মন জলের উপরে থাকা বায়ুতাড়িত নৌকার মতো প্রজ্ঞাকে হরণ করে নেয়। সুতরাং হে মহাবাহ, যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ পুরোপুরিভাবে ভোগ্য বিষয় থেকে উপরত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির বলে তুমি জানবে। ধরুন, চোখের কাজ হচ্ছে দেখা। তো যে মুহূর্তে এটি কোনো বস্তু বা ব্যক্তিকে দেখলো, দেখার পরে যখন ওই ইন্দ্রিয় আমাদের মনকে বশীভূত করলো, তখন আসক্তি জন্মালো এবং তখন আমরা সেই ব্যক্তি বা বস্তুকে পাওয়ার চেষ্টা করি। কিন্তু যে ব্যক্তির ইন্দ্রিয় তার বশে রয়েছে, অর্থাৎ বহিরাগত দৃশ্য এবং ইন্দ্রিয়ের মধ্যে সংযোগ ঘটলেও তার মধ্যে কর্তৃত্ব অভিমান বা ভোগের ইচ্ছা জন্মায় না, সেই ব্যক্তির প্রজ্ঞাই একমাত্র স্থির।